প্রিয় দর্শকবৃন্দ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও শহীদ বেলাল পাঠাগার। যিনি এই পাঠাগারের স্বপ্ন দেখেছেন, যিনি এই পাঠাগার নিয়ে তার আজীবন লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এই পাঠাগারটিকে ধরে রাখার জন্য, সেই সাংবাদিক, মহান সাংবাদিক শামসুল হক আজ আর আমাদের মাঝে নেই। চলুন আমরা জেনে আসি সেই সাংবাদিক শামসুল হকের ইতিহাস, ঐতিহ্য। প্রায় অর্ধ শতাব্দী সময় ধরে সৎ সাংবাদিকতার পাশাপাশি তার নানান সামাজিক কর্মকাণ্ডে ময়মনসিংহ জেলাসহ গফরগাঁও উপজেলার সাংবাদিকতার পেশাকে মহিমান্বিত করেছিলেন তিনি সাংবাদিক শামসুল হক। শামসুল হকের জন্ম 1932 সালে 15 জুলাই গফরগাঁও উপজেলার শালটিয়া গ্রামে। তার পিতা মৌলভী নাজির উদ্দিন ছিলেন ব্রিটিশ ভারতের অত্যাচারী জমিদার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সংগঠক। 2 বছর মাইনর স্কুলে শিক্ষকতা করার পর 1955 সালে ময়মনসিংহ থেকে প্রকাশিত মাখনলাল লাহিড়ীর চারু মিহির ও কেতাব আলী তালুকদারের জনমত পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। 1959 সাল থেকে দৈনিক ইত্তেফাকে গফরগাঁও সংবাদদাতা হিসেবে কাজে যোগদান করেন। তারপর থেকে একটানা 50 বছর ইত্তেফাক পত্রিকার কাজ শুরু করেছিলেন দায়িত্বশীলতার সাথে। ইত্তেফাক ও গফরগাঁও বেলাল পাঠাগার ছিল তার পৃথিবী, আপন ঠিকানা। চিরকুমার শামসুল হকের জীবনে চাওয়া পাওয়ার কিছুই ছিল না। আজীবন তিনি মানুষের সেবা করে গেছেন, নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন সমাজ ও মানুষের কল্যাণে। অন্ধকার আর অজ্ঞতার বিরুদ্ধে আজীবন সংগ্রামী শামসুল হক প্রায় 50 বছর যাবৎ একজন কলম সৈনিক হিসেবে সৎ সাংবাদিকতা করেছেন। কখনো কোনো প্রলোভনই সাংবাদিক শামসুল হকের বিবেককে প্রভাবিত করতে পারেনি। জ্ঞান ও মুক্তির কথা, প্রগতির কথা শুনতে চেষ্টা করেছেন জীবনভর। কোনো অজ্ঞতা, কুসংস্কার যাতে গফরগাঁয়ের মানুষের দৃষ্টিকে রুদ্ধ করতে না পারে, সেই জন্য 1960 সালে প্রতিষ্ঠা করেন গফরগাঁও প্রেস ক্লাব এবং সমাজকে আলোকিত করতে 1962 সালে প্রতিষ্ঠা করেন পাবলিক লাইব্রেরি। 1972 সালে এই পাবলিক লাইব্রেরিকে শহীদ বেলাল পাঠাগারে রূপ দেন। 80-র দশকের শুরুতে তার হাতে প্রতিষ্ঠিত হয় বয়স্ক শিক্ষা কেন্দ্র ও শিশু সংগঠন পদ্মপাপড়ির কচিকাচার মেলা। শিশুদের শিক্ষা অর্জনের জন্য শালটিয়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য 32% জমি শামসুল হক তার ভাইয়েরা দান করেন। তার নিজের শেষ জমিটুকু দান করেছেন ছোট বোনকে দিয়ে। সৎ সাংবাদিকতার পুরস্কার হিসেবে শামসুল হক 1994 সালে পেয়েছেন ময়মনসিংহ প্রেস ক্লাব পদক এবং 1907 সালে ময়মনসিংহ জেলায় নির্বাচিত হয়েছেন সাদাবনির মানুষ হিসেবে। 2008 সালে গফরগাঁও প্রেস ক্লাব শামসুল হককে আজীবন সম্মাননা দিয়েছেন। শামসুল হকের পাঠাগারের বই পড়ে অসংখ্য মানুষ আলোকিত হয়েছেন। পাঠাগার বইয়ের পরিচর্যা করতে একসময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে না পেরে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত 3রা জানুয়ারি 2013 তারিখে মৃত্যুবরণ করেন সাংবাদিক শামসুল হক। অজ্ঞতার বিরুদ্ধে আজীবন সংগ্রামী সাংবাদিক শামসুল হক প্রায় 50 বছর যাবৎ একজন কলম সৈনিক হিসাবে সৎ সাংবাদিকতা করেছেন। তিনি জ্ঞান ও মুক্তির কথা এবং প্রগতির কথা শোনাতে চেষ্টা করেছেন জীবনভর। কোন অজ্ঞতা, কুসংস্কার এবং তমচ্ছন্নতা যাতে গফরগাঁও মানুষের দৃষ্টিকে রুদ্ধ করতে না পারে, সেজন্য তিনি 1960 সালে প্রতিষ্ঠা করেন গফরগাঁও প্রেস ক্লাব এবং সমাজকে আলোকিত করতে তিনি 1962 সালে প্রতিষ্ঠা করেন গফরগাঁও পাবলিক লাইব্রেরি, যা বর্তমানে শহীদ বেলাল পাঠাগার নামে পরিচিত। প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব শামসুল হককে আমরা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আবু আক্তার আমার নানা হতেন। তিনি মাঝে মধ্যে স্লিপ দিয়ে আমাকে পাঠাতেন বইয়ের জন্য। আমি শামসু ভাইয়ের কাছে দিলে শামসু ভাই আমাকে খুব যত্ন সহকারে বইগুলি দিত। সেই থেকে মানুষটির প্রতি আমার আকর্ষণ,
বাড়ে। তার কথা, তার চলন বলন, তার উপদেশ খুব কাছে টানত। তারপর থেকেই তার কাছাকাছি আসি। যখন কলেজে পড়ি তখন নিয়মিত আসতাম। তিনি চিরকুমার ছিলেন। তার জীবন, যৌবন, সম্পদ সমস্ত কিছু, তার শ্রম ত্যাগ করেছেন মানুষের জন্য। তার মতো একটা মানুষ হয় না। সাদা মনের একজন মানুষ। মন বা পাঠচক্র, পাঠাগার এগুলি এখন আর আগের মতো নেই। আগের মতো নেই কালচারাল সংগঠনগুলি। আজকে এই দিনে, এই সময়ে শামসু ভাইয়ের কথা খুব বেশি করে মনে পড়ে। তার মতো নিবেদিত মানুষ খুঁজে পাওয়া যায় না। ও জমজমাট পাঠাগার, বেলাল পাঠাগারে এসে দুঃখ ভারাক্রান্ত মনে শ্রদ্ধেয় মরহুম শামসুল হক স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এখানে এসে মনে পড়ল সেই আজীবন চিরকুমার নিবেদিত প্রাণ একজন মানুষ, যিনি সমাজকে চেতনা দিয়ে, সাহিত্য দিয়ে অগ্রগামী করার জন্য আজীবন ধ্বংস করেছেন, নিজে কিছুই ফেরত চাননি। তারই হাতে করা লাইব্রেরির করুণ অবস্থা। আগে বইপত্রের যে অবস্থা ছিল, এখন অনেক বই নাই বললেই চলে। যেগুলো আছে সেগুলো অযত্নে পড়ে আছে। পরিচালনা, পরিকল্পনার অভাবে আজকে গফরগাঁওয়ের এত বড় একটা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। উনি ময়মনসিংহ জেলায় সেই সময় সাদা মনের মানুষ হয়েছিলেন। ওনার জীবনযাপন ছিল খুবই 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 সাধারণ। অর্থাৎ তখন মনে হয় কাপড়ের দাম ছিল সেটা 15 টাকা 20 টাকা গজ, যেগুলো দিয়ে আমরা ব্যানার তৈরি করি, ওই টাইপের কাপড়গুলো। ওই কাপড় দিয়ে উনি পাঞ্জাবি পরতেন বলতেন। কিন্তু যখন দেখা যেত যে আমরা ওনাকে কাপড় কিনে ওনার কিনে দিতাম, যে না স্যার, বিশেষ করে ঈদের সময় আমরা এটা করতাম, আচ্ছা এটা কী কাপড়, এটা কত টাকা গজ দেয়। আমরা আনতাম ওই যে একটু বেশি দামি কাপড় থাকতো, সেটা তো বলতাম স্যার এটা তো 25 টাকা গজের কিনে আনছি। তো এটা উনি এটাই বিশ্বাস করতেন। আর জুতা উনি 50 টাকার উপরে কোনো জুতা পরবে না। মিষ্টির প্রতি খুবই একটু ছিল, দুর্বলতা ছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখা যেত যে ইত্তেফাকে যখন উনি টাকা আনতে যেত, উনি বলতো যে ইত্তেফাকের সামনে একটা মিষ্টির দোকান আছে, একটা মিষ্টির দোকান, কিন্তু উনি কখনোই ওনার যে বেতনটা পাইতো আনতেন না। ওইখান থেকে উনি ওই টাকা দিয়ে উনি মিষ্টি খেত না। ওইটা নিয়ে সোজা বাংলা বাজার চলে যেতেন এবং ফুটপাথ থেকে বইগুলো সংগ্রহ করতেন, সব ফুটপাথ থেকে। এটা দিয়ে কিন্তু আপনি মিষ্টি খাবেন, এটা দিয়ে আপনি বই কিনবেন না, আপনি মিষ্টি খাবেন না। আমরা একসাথে এক পাতিলে খাইছি। আমি আমার সাথে স্যার থাকতেন, আমি যা খাইতাম তাই স্যার খাইতো, এরকম। ওনার কোনো চাহিদা ছিল না। পত্রিকা থেকে যে টাকাটা পাইতো, হয়তো সামান্য টাকা পাইতো, কয়েক মাসের বেতন হয়তো একসাথে দিত, ওগুলো দিয়ে উনি নিজেই সব বই ফুটপাতে গিয়ে বই কিনে নিয়ে আসতো। এরকম এক বেলা খেতেন, এটা তো আপনারা সবাই জানেন। শুধু এক বেলা উনি দুপুরে তো আসলে খেতে আসতে পারতেন না, কারণ আমি স্কুলে থাকতাম। উনি চাইতো যে আমরা সবাই একসাথে বসে খাই। এক বেলায় খাবার খাইতেন উনি, রাতে খাইতেন। গান শিখাটা তো ওই যে পদ্মপাপড়ি কচিকাচার মেলা তো উনি গফরগাঁয়ে প্রতিষ্ঠা করেন, এবং এটা তো ছিল, এটা তো আমার আগে থেকে যারা আমাদের বড় ভাইরা আছেন, আপারা আছেন, আমার হাজব্যান্ড মানিক, তারা এখানে ছিলেন। আমি অনেক পরে আসছি কচিকাচায়, অনেক পরে। এইখান থেকেই আসলে আমার হাজব্যান্ডের উত্থান, এই পদ্মপাপড়ি কচিকাচা থেকেই। যখন ওই যে হাসান কাকার বাসার মোড় থেকে ওইটুক পর্যন্ত যায়, খুব খারাপ লাগে আমার। পাঠাগারটার অবস্থা খুব বেহাল। পাঠাগারের অবস্থা খুবই খারাপ। কি খারাপ, এটা তো অনেক কিছু ছিল, এটাতে এখন অনেক কিছুই নাই। 40 সালের 45 সালে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পত্রিকা ছিল, আমরা দেখছি এগুলো। নাই, কিছুই নাই। স্যারের কবরটার অবস্থা তো আসলে একটা বেহাল দশায়, খুব কষ্টকর। অবশ্যই আমি মনে করি করার দরকার ছিল। এরকম একজন মানুষের জন্য কিছু করাটা তো আসলে ভাগ্যের ব্যাপার। ওই যার বই সন্তানের মতো বইয়ের যে লালন পালন করেছেন, আর ওনার হাত ধরে অনেক গফরগাঁয়ের অনেক বড় বড় মানুষ ওনার হাত ধরেই এই যে এই পাঠাগারের সহযোগিতায় অনেক ওনারা জ্ঞান অর্জন করেছেন। কিন্তু আসলে কতটুকু আমরা ওনার সেই প্রতিদানটা দিতে পারছি, আসলে সেটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উনি, ওনার হাত ধরেই তো অনেকেই আজকে সাংবাদিকতায় আছেন। আমরা শুধু জানি এই জায়গায় স্যারের কবরটা আছে, এখানে পাশে প্রস্রাব করে মানুষে। আল্লাহ যেন স্যারকে অনেক ভালো রাখেন। খুব ভালো লোক আছে,
হ্যাঁ কমলাপুর ঢাকা বাসার বেড়ে গেছে, কমলাপুরে বই দেখছে, কয়েকটা দিকে হারিয়া শাল বেচছে। পুরনের শাল হ্যাঁ পুরনের শাল বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দিয়েছে, বিক্রি করিয়া যে বই এক বোঝা বানছে, আচ্ছা বান দিয়া লইয়া কচুল্লা তো গাড়ি আচ্ছা, দিয়েছে। মানে বই ওই শাল বিক্রি করে বই কিনে নিয়ে আসে। হ্যাঁ বই কিনে নিয়ে আসছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এই ঢাকা গেলে আপনার খরচা টেয়া দিলে বাস আমার চারটা বাইরে দিচ্ছে কাকু নিন, কিছু এই যে খাইও। বই কিনছি গুলস্তান গিয়ে আচ্ছা সব 8টা 3 দিন 4 দিন থাকে বইটই কিনে এই গাছ পড়ছে বুঝিয়া আয়া নামছে গফরগাঁও। শামসুল হক উনি আমার দাদা ছিল। উনি সারা জীবন যা কিছু কামাই করছে সব এই বইয়ের পিছনে নষ্ট করছে, সাংবাদিকতার পিছনে নষ্ট করছে। উনি এই শেষ পর্যন্ত টেবিলও শুয়া উনি দিন কাটাইছে। হক সাহেব এমন ভালো মানুষ ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। তিনি প্রায় 50 বছর সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি নিজের জীবন ক্ষয় করে অন্যের জীবনে আলো জ্বালিয়েছেন। তিনি শহীদ বেলাল পাঠাগার, গফরগাঁও প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছেন। শহীদ বেলাল পাঠাগার এবং পদ্মপাপড়ি কচিকাচার সাথে মাধ্যমে অনেক শিশু কিশোর জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। শামসুল হকের কারণেই আমরা কেউ স্যার ডাকতাম, কেউ দাদা ভাই, কেউ নানা ভাই সম্বোধন করতো শামসু ভাইকে। আমার মতোই তিনি অনেকের জীবন চলার পথ রচনা করেছেন। ওনার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। শামসুল হক সাহেবের সাথে অনেকদিন কাজ করছি ফটোগ্রাফার হিসাবে। ওনার সাথে আমার কাজ করাটা এত ভালো লাগতো এই জন্যে, আবুল সিং ছিলেন, সাংবাদিক ছিলেন। ওনার বই, উনি ছিলেন একটা বই পাগল। তার চিকিৎসার জন্য টাকা, সেই টাকা সে বই কিনে নিয়ে আসছে ঢাকা থেকে। আপনি চিকিৎসার জন্য টাকা দিল, এই টাকা আপনি কি করলেন? বলে বই কিনে নিয়েছি। তো এই ধরনের মানবিক লোক ছিল উনি।